নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মুড়ি আর বেসন দিয়ে দারুণ টেস্টি খাস্তা মুচমুচে স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হয়, বানানো একেবারে সহজ। তাহলে আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, আমি এখানে মুড়ির মধ্যে বেসন দিয়ে মুড়িগুলোকে এভাবে মেখে নিচ্ছি। মুড়িগুলোকে এভাবে ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিতে হবে। এতে করে বেসন দিয়ে মুড়িগুলো একেবারে নরম হয়ে যাবে। আর এই সময়ে আমরা বেসনের মধ্যে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। মুড়িটা ঢাকা রইলো। এদিকে দেখুন, একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। আমি বাটি দিয়ে মেপে নিলাম। আপনারা যদি কাপ মেপেও নেন, যতটা বেসন নেবেন তার ডবল হচ্ছে মুড়ি নিতে হবে। 1 বাটি বেসন নিলে 2 বাটি মুড়ি নিলে একেবারে পারফেক্ট হবে। বেসনের মধ্যে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে, আবার দলাও পাকিয়ে যাবে বেসনগুলো। সেজন্য অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। চামচের উল্টো পিঠ দিয়ে টান দেওয়ার পর একটা লেয়ার পড়েছে। এভাবে আঙ্গুল দিয়ে যখন টান দিচ্ছি তখন রাস্তাটা একেবারেই বন্ধ হচ্ছে না। এই ধরনের ঘনত্বটা হলেই একেবারে পারফেক্ট হবে। এর থেকে বেশি পাতলা করলে যে নাস্তাটা আমরা তৈরি করব সেটাও ভালো তৈরি হবে না। আর এর থেকে ঘন তৈরি করলে মুড়িগুলো ভিজবে না। এবার কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে নিলাম। এটা দিলে স্বাদটা খুব ভালো হবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। ধনেপাতাটাও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দেখতেই পেলেন মুড়ির মধ্যে দিয়ে আমি মেখে রেখেছি। আর এদিকে নিয়েছি কিছু সবজি। একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি, একটা পেঁয়াজ, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটা গাজর আর 2-3টে বিনস আর কিছুটা ধনেপাতা। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি। আপনারা এই সবজিগুলোই নিতে হবে, এমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি যোগ করতে পারেন। আর নিয়েছি 1 টুকরো আদা। এবার সবজিগুলোকে দেখুন একেবারে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন, ক্যাপসিকামটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকেও দেখুন এইভাবে ছোট ছোট করে কেটেছি। আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন পছন্দ করেন না, তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন। আর সম্পূর্ণ মশলা সবজি যা আছে সব কিছু দিয়ে তৈরি করলেই হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিলাম আর কেটে নিয়েছি বিনসগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মোটামুটি কথা হচ্ছে সমস্ত সবজিগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। শুধুমাত্র গাজর আর পনিরটাকেই এভাবে একটু গ্রেট করে নিয়েছি আর সমস্ত সবজি কেটে নিয়েছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। যা সবজি আপনারা এখানে দেবেন না কেন, যাতে কাঁচা অথবা কম সেদ্ধ খাওয়া যায় সেই ধরনের সবজিগুলো এখানে ব্যবহার করতে হবে। এবার দেখুন, সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে একটু আমচুর পাউডার দিতে পারেন, আর তা না হলে একটু লেবুর রস দিতে পারেন, এতে চটপটা একটা টেস্ট আসবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কা কুচিটা স্কিপও করতে পারেন, এটা আপনারা স্কুলে বাচ্চাদেরও দিতে পারবেন। এবার সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে, একটু চটকে মেখে নিতে হবে। দেখুন, এইভাবে চটকে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নেব আর বড় সাইজের একটা পাতিলেবুর আকারে এভাবে গড়ে নেব, গোল গোল করে। দেখুন, এইভাবে বানিয়ে নিয়েছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি, এভাবেই সবগুলো বানিয়ে নেব। দেখুন, সবগুলো বানানো হয়ে গেছে। এদিকে আমি একটা তড়কা প্যান নিয়েছি। তড়কা প্যানটাকে দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। আমি তড়কা প্যানটা নিয়েছি
কেননা সবগুলো একই সাইজের তৈরি করব তাই। আপনারা চাইলে এটা কড়াই অথবা ফ্রাইং প্যান সব কিছুর মধ্যেই তৈরি করতে পারবেন। এবার দেখুন এরকম ছোট হাতায় 1 হাতা মুড়ি মাখা এর মধ্যে দিয়ে দিলাম। মুড়িগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে। এভাবে একটু বসিয়ে দিতে হবে চামচ দিয়ে। তারপর সবজির যে বলগুলো আমরা তৈরি করেছি সেগুলো একটা এভাবে দিয়ে একটু চেপে দেব। তারপর উপর দিয়ে আবার একটু মুড়ি দিয়ে দেব। মুড়ির ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট তৈরি করবেন, তাহলে নাস্তাগুলো পারফেক্ট তৈরি হবে। খুব বেশি নরম করে ফেললে কিন্তু নাস্তাগুলো ভাজতে অনেক বেশি সময় লাগবে আর খেতেও ভালো লাগবে না। আর একেবারে ঝুরঝুরে হলে আবার নাস্তাটা তৈরি হবে না। এর জন্য মুড়ির যে বেসনটা তৈরি করবেন সেটা একেবারে পারফেক্ট তৈরি করতে হবে। দেখুন আমি একটা খুন্তি স্প্যাচুলার দিয়ে এভাবে একটু সাইড দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে সাইডগুলো সমান হবে। এবার একটা প্লেট দিয়ে একটু ঢেকে দেব। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এভাবে একটু ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে লো ফ্লেমে ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একেবারে লো ফ্লেমে সিমে দিয়ে তারপরে ভাজবেন, তাহলে দেখুন কতটা সুন্দরভাবে উঠে গেছে। উল্টে দিয়ে আবার দ্বিতীয় পিঠটা দিয়ে আরও 2-3 মিনিট এভাবে ভেজে নিতে হবে। দেখুন একেবারে চট করে কি সুন্দর উঠে গেছে। কড়াই অথবা ফ্রাইং প্যান যাতেই ভাজবেন না কেন একটু ভারী দেখে নেবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। একেবারেই অল্প সময়ে অল্প উপকরণে খুব সুন্দর তৈরি হয়ে যায় এই নাস্তাটা, আর খেতেও দারুণ টেস্টি হয়। বাচ্চা থেকে বড় যাকেই একবার খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে এভাবে বানানোর, এতটাই টেস্টি হয়। আর এটা আপনারা বানিয়ে স্কুলেও দিতে পারেন টিফিনে। সকালবেলা ঝটপট তৈরি করে ফেলা যায় কোনো চিন্তা না করে। দেখুন 2 মিনিট মতন আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম, তারপর এভাবে উল্টে দেব। খুব সহজেই উল্টানো যায়। দেখুন এভাবে দিয়ে দিলাম, তারপরে আস্তে করে এভাবে দিয়ে দিতে হবে। এক একটা নাস্তা ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর এটা এতটাই টেস্টি হয়, এর সাথে অন্য কোনো কিছুর দরকারও পড়বে না, এটাই শুধু খাওয়া যাবে। আর এটা ভীষণ হেলদিও, কেননা প্রচুর পরিমাণে সবজি পনির রয়েছে আর মুড়ি দিয়ে তৈরি, একেবারে ঘরোয়া। সকালবেলা ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলা জলখাবারে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। রিকোয়েস্ট করব একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। একবার দেখুন কতটা খাস্তা মুচমুচে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা আপনি এভাবে মুড়ি দিয়ে বানিয়েছেন। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। এরকমই নাস্তা বাড়িতে তৈরি করুন আর আপনারাও এনজয় করুন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।